টাকা সংক্রান্ত বিষয়ে তুমি কি সফলতা আনতে কিছুতেই পারছো না? যদি সত্যি এই সমস্যার মধ্যে তুমি পড়ো, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। আমরা অনেক সময় টাকা সংক্রান্ত নানা রকম বিষয় কিন্তু একটা সফলতা আনতে চাই, যাতে ভালোভাবে রোজগারপাতি আমাদের হয়, সব কিছু আমাদের ইচ্ছা থাকে যাতে আমাদের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি না আসে। আমরা কিন্তু সেই চেষ্টাই অনেক সময় করে থাকি, কিন্তু কোনো না কোনো কারণের জন্য আমরা সেই সফলতার দোরগোড়ায় কাছাকাছি পৌঁছেও সেখান থেকে কিন্তু ফিরে আসতে বাধ্য হই, হয়তো হয় না প্রপার ওয়েতে। আমি আজকে তোমাদেরকে মাত্র 3টে টিপসের কথা বলবো। এই 3টে টিপস একটু ফলো করার চেষ্টা করো, আশা করি তোমাদের সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে। তাই বেশি সময় নষ্ট করব না, আমি একেবারে আমার টিপসগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম টিপসটার কথা বলি, স্পটলাইটের প্রভাব তোমার জীবনেতে তুমি পড়তে দিও না। দেখবে এখনকার সময় আমরা না বড্ড বাইরের মানুষদেরকে নিয়ে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ি। সমাজের মানুষ হতে পারে, সেটা পরিবারের মানুষ হতে পারে, বন্ধুবান্ধব স্থানীয় হতে পারে, যে কেউ হতে পারে, তাদেরকে নিয়ে ভীষণ চিন্তিত হয়ে পড়ি। আমাদের মনে কোথাও না কোথাও একটা অদ্ভুত ধারণা আসে, কে কী ভাবছে, আমি যে কাজটা করছি বা আমি যে ক্যারিয়ারটাকে চুজ করে নিয়েছি, 5জন মানুষের কাছে তার প্রভাবটা কি গিয়ে পড়ছে, তারা আমার সম্পর্কে কি ভালো ভাবছে। আমরা সবসময় এই চিন্তায় কিন্তু মগ্ন হয়ে যাই। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, এই চিন্তা করে আলটিমেটলি কি কোনো লাভ রয়েছে? তুমি কি টাকা সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যার সমাধান বা সফলতা কোনোদিনও খুঁজে পাবে না। কিন্তু এখনও তো তোমাদের মনে প্রশ্ন আসছে, এখানে টাকার বিষয়টা কোথা থেকে আসছে। 100 বার এখানে টাকার বিষয়টা কিন্তু লুকিয়ে রয়েছে। কিভাবে জানো? আচ্ছা, আমি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য একটা সুন্দর করে উদাহরণ দিচ্ছি। ধরো দেখা গেল তুমি কি করলে, তুমি অ্যাট প্রেজেন্ট এখনকার দিনে ইউটিউব ক্যারিয়ারটাকে তুমি বেছে নিলে। তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, তুমি সুন্দরভাবে কন্টেন্ট ক্রিয়েট করো, কারণ তোমার সেখানে কোনো না কোনো ট্যালেন্ট হয়তো লুকিয়ে রয়েছে, তোমার ভালো লাগা। কিন্তু তুমি দেখছো তোমার সমাজ, তোমার পরিবার, মোটামুটি তোমার বন্ধুবান্ধব এই জিনিসটাকে মেনে নিতে পারছে না। তারা কানাঘুষো করছে, শেষমেশ ইউটিউবে কন্টেন্ট বানাচ্ছে, কোনো চাকরিও তো করতে পারতো। তারা হয়তো নিজেদের মধ্যে আলোচনা করছে, তুমি সেটাকে নিজের মনের মধ্যে পোষণ করে নিচ্ছ। তুমি ভাবছো, সত্যি আমি কি এই যে জিনিসটা করতে চাইছি, ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার, এইটা করে কি আদৌ ঠিক করছি? ঠিক করা কি হলো? জিনিসটাকে আদৌ ঠিক মতো হলো? তুমি এরকম বিষয় নিয়ে না নানা রকম চিন্তা ভাবনা করছো, আর এই সমস্ত চিন্তা ভাবনা করতে গিয়ে আলটিমেটলি তুমি হয়তো কেরিয়ারটা যেটা বেছেছো সেটাকে প্রপারলি তুমি তাতে মনোনিবেশ করে উঠতে পারছো না। তো এইখানেই তো টাকার যে সফলতা, আমরা ইনকাম করলে টাকা পাবো, সেইটাই আমাদের একটা সফলতা, সেইখানে তো বাধা হয়ে গিয়ে দাঁড়াচ্ছে। অনেক মানুষ শুধুমাত্র এই কিছু মানুষদের কথা চিন্তা ভাবনা করে নিজের জায়গাটা থেকে দূরে সরে যায়। আমাদের সেই ভুলটা করলে কিন্তু কখনোই বা কোনো মতে চলবে না। তাহলে দেখবে দিনের পর দিন আমরা একটু একটু করে কিন্তু পেছনের দিকে সরে আসব, সেটা কখনো করব না। দ্বিতীয় টিপসটার কথা বলি, সর্বদা খারাপ হবে বা খারাপ বিষয় নিয়ে চিন্তা করো না, মানে সবটাই খারাপ এই নিয়ে চিন্তা ভাবনা করো না। আমরা দেখবে অনেক সময় একটা জিনিস ভাবি কি, আচ্ছা আমি এই জিনিসটা করব বা এই ব্যবসাটা করব বা আমি এই চাকরিটা করব, যাই হোক না কেন, বা আমি কোনো সাইডে ইনকাম করব, আমি কি এতে সফলতা পাবো? বা এইটা কি আমার জীবনে সফলতা এনে দেবে? সাকসেসফুলি সব কিছু হবে তো? আমরা এরকম প্রশ্নের মধ্যে দিয়ে জর্জরিত হয়ে যাই, আর সবসময় মনে হয় আমাদের সাথে পজিটিভ কিছু হবে না, সব কিছু বুঝি নেগেটিভ হবে। আচ্ছা, এত নেগেটিভিটি কেন? এত নেগেটিভিটি রাখার তো কোনো দরকার নেই। আমাদেরকে মনে করতে হবে, আমি চেষ্টা করছি, আমি আমার 100% দেবো, তাহলে সব কিছু পজিটিভ হবে, নেগেটিভ হবে না। আগেই নেগেটিভ হবে এই কথাটা পুরোপুরি নিজের মন থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। মনের মধ্যে আনো আগে সবটা পজিটিভ হবে, নেগেটিভ কোনো কিছু হবে না।
তাহলেই দেখবে তুমি সামনের দিকে এগোতে পারবে। এইখানেও কিন্তু টাকার ব্যাপারটা চলে আসছে। কেন? ওই যে বললাম, তুমি যদি কোনো সাইড ইনকাম করতে চাও বা তুমি কোনো বিজনেস করতে চাও, যাই হোক না কেন, প্রথমে যখন তুমি এক পা এগোবে তুমি তখন ভাববে যে আমার নেগেটিভ হবে, তাহলেই নেগেটিভ। এইখানেই তো তুমি টাকা ইনকাম করার জন্য বা টাকার যে সফলতা, তুমি তো তার দোরগোড়াতেই পৌঁছাতে পারছো না, কিন্তু তুমি প্রথমেই হেরে যাচ্ছ। আগে তো চেষ্টা করতে হবে। চেষ্টা করো, নিশ্চয়ই সফল হতে পারবে, নিশ্চয়ই জিততে পারবে। তোমাকে কোনোদিন পিছু ফিরে আমার মনে হয় তাকাতে হবে না। 3 নম্বর পয়েন্টে নিয়ে কথা বলছি, অসফল হবে বা অসফলতা, এই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করাটা পুরোপুরি বন্ধ করে দাও। এই বিষয়টাকে পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করো। কেন বলছি? তুমি কি জীবনে অনেক কিছু কাজ, বা তুমি যদি 100টা কাজ করে থাকো, তার মধ্যে 90টা কাজ তুমি হয়তো সফলতার সাথে সুন্দরভাবে ফুলফিল করতে পেরেছো, 10টা হয়তো পারোনি, 10টা হয়তো তোমার জীবনে অসমাপ্ত বা তুমি পেরে ওঠোনি। তুমি সেইটাকে নিয়ে দিবারাত্র ভাবছো কেন? আমরা অনেক সময় পিছিয়ে আসি ওই 10টা কাজের জন্য। দেখবে এটা একটা আমাদের মনের ওপর না চাপ সৃষ্টি হয়, প্রভাব পড়ে। মনে হয় যে না, আমার তো জীবনে 10টা কাজ আমি ঠিকমতো করতে পারিনি, তাহলে এর পরবর্তীতে আমি যাই স্টেপ নেব মনে হয় সেটা আমার জীবনে অসমাপ্ত হবে, আমি পারবো না। এটা মনের মধ্যে অটোমেটিক কিন্তু চাপ এসে এনে দেবে। এই চাপটাকে আনতে দিও না। তাহলে তুমি টাকার জন্য যে সফলতা বলো, টাকা ইনকামের সফলতা, কোনো কিছুই তোমার জীবনে ঘটবে না। তোমাকে মনে করতে হবে যে না, আমি 90টা কাজ তো ঠিকভাবে করেছি, সব কিছুকে সুন্দরভাবে ফুলফিল করেছি। সেইটাকে নিজের মনের মধ্যে উদযাপন করো, নিজেকে ধন্যবাদ দাও, নিজের প্রতি গ্রেটফুল থাকো। আমি পেরেছি, আমি পারবো। ঠিক আছে, 10টা পারিনি, সামনের দিকের 10টা কাজ আমি আবারও পারবো। আমার মনের মধ্যে সেই জোর রয়েছে। নিজের মনকে এই ছোট ছোট জিনিসগুলোকে বোঝাও, ভালো কিছুর জন্য নিজের মনকে উদযাপন করো, নিজেকে বোঝাও। তাহলেই দেখবে তুমি ঠিক এগোতে পারছো। তুমি ইনকাম বাড়াতে পারবে, ইনকামটা সুন্দরভাবে করতে পারবে, এতে তোমার মনের আনন্দ থাকবে, কোনো রকম মানসিক চাপ কিন্তু তোমার মধ্যে আসবে না। ক্লিয়ার করতে পারলাম? খুব সাধারণ ছোট 3টে টিপস একটু মাথায় রাখার চেষ্টা করো। বিশ্বাস করো, টাকা ইনকাম করাটা সেই জোর করে বা আমি সফল হতে পারবো না এই জিনিসটা আসবে না। তুমি সুন্দরভাবে সুন্দর রাস্তা দিয়ে হেঁটে ঠিক সুন্দরভাবে সব কিছুকে গুছিয়ে নেওয়া, সাজিয়ে নিতে পারবে। অনেকের মনে নানা রকম প্রশ্ন থাকে। আশা করি এই ছোট্ট 3টে পয়েন্টের মাধ্যমে আমি তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এর পরবর্তীতেও যদি তোমাদের কোনো এই বিষয় নিয়ে কোনো প্রবলেম থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আশা করি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দিতে পারবো।